এক সপ্তাহ পর খাগড়াছড়িতে পরিস্থিতি অনেকটা শান্ত, খুলেছে দোকানপাট। নির্দিষ্ট কিছু এলাকায় এখনও ১৪৪ ধারা জারি। দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন নবমী, মণ্ডপ মন্দিরে উৎসব, চণ্ডীপাঠ, মহাস্নান সহ ভোগ আরতিতে ভক্তদের ভিড়। টানা ৪ দিনের ছুটিতে জমজমাট পর্যটন স্পট, কুয়াকাটা কক্সবাজারে ভ্রমণপ্রিয়দের ঢল। ২ বছর পর উন্মুক্ত বান্দরবানের কেওক্রাডং। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহারের ঘোষণায় সকাল থেকে খাগড়াছড়িতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, জমে উঠেছে দুর্গা পূজাও। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন বলছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে। এ নিয়ে আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়িতে। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বাজারঘাটে আসতে শুরু করেছে মানুষ, স্বস্তি এসেছে জনমনে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখবে প্রশাসন। অবরোধ প্রত্যাহারের পর প্রথম দিনে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো গন্তব্যে পৌঁছেছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গাপূজার উৎসবে মিলিত হয়েছে পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, দোকানপাট সম্পূর্ণ খোলা, মানুষ যে নিরাপদে চলাফেরা করতে পারতেছে। মোটামুটি এখন তো স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে। অবরোধ তুলে নেওয়ার কারণে এখন মোটামুটি মানুষজন বের হচ্ছে একটু। খাগড়াছড়ি সদর ও আশেপাশের এলাকায় কড়া পাহারা বসিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। চলছে তল্লাশি। অবরোধ প্রত্যাহার হলেও যে কোনো সময় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি বাঙালি সবাইকে সহনশীল থাকার পরামর্শ তাদের। আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে গুইমারায় বসতঘর ও দোকানপাট পুড়িয়ে দেয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করেছে প্রশাসন। সুষ্ঠু তদন্তের পাশাপাশি আলোচনার টেবিলে যুগ্ম ছাত্র জনতার দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রশাসনের। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব এবং তারাও সুবিবেচনাপূর্বক সিদ্ধান্ত নেবেন। গতকাল রাতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। গত ২৩ সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারান ৩ জন। পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। তবে অবরোধ স্থগিত হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি পাহাড়ি পাড়াগুলোতে। এ সময় পাহাড়ি বাঙালির সম্প্রীতি বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। সারা দেশে সাড়ম্বরে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন। মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে দেবী আরাধনা। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীমা রহমান স্বামীর প্রতিবেদনে বিস্তারিত। পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, ভোগ আরতি, অর্ঘ্যদান আর ভক্তদের প্রার্থনায় মুখর দেশের প্রতিটি মন্দির ও মণ্ডপ। পঞ্জিকা অনুযায়ী দেবীর আরাধনার সর্বোচ্চ দিন মহানবমী। তাই শেষ সময় শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর আরাধনায় ভক্তরা।
রাজশাহীর 462টি পূজা মণ্ডপ মুখর ভক্তদের পদচারণায়। চণ্ডীপাঠ ও বিশেষ মন্ত্রপাঠের মধ্যে দিয়ে চলে মহানবমীর আনুষ্ঠানিকতা। জগতের সকল অশুভ শক্তির বিনাশ চেয়ে প্রার্থনায় ভক্তরা। নবমী পূজার মাধ্যমে আমাদের যে মা দুর্গার যে এই মাতৃভূমি থেকে চলে যাওয়ার দিন, তার আসলে ঘন্টাটা বেজে গিয়েছে, কারণ আগামীকাল দশমী। মা আসবে এটাই আনন্দ। এই 4টা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, সব কাজের মধ্য দিয়ে। 108টি প্রদীপ জ্বালিয়ে ও 108 পদ্মচরণে দিয়ে চট্টগ্রামে চলে দেবী বন্দনা। কাল প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গা। ফলে ভারাক্রান্ত মন ভক্তদের। তাই দুর্গাকে মন ভরে দেখে নিচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। পূজাতে আসলাম, অঞ্জলি দিলাম, মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। এই নবমীতে আমরা খুব আনন্দ এনজয় করছি, অঞ্জলি প্রদান করেছি। নবমী পূজা ও যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করতে উত্তরবঙ্গের মন্দির ও মণ্ডপগুলোতে ভিড় ছিল ভক্ত অনুরাগীদের। আগতরা স্মরণ করেছেন মহিষাসুরকে বধের চূড়ান্ত মুহূর্ত। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর কাছে করেছেন বিশেষ প্রার্থনা। যজ্ঞের বচনে মণ্ডপগুলো ছিল মুখর। দেবী দুর্গা ওনার আগমন হয়েছে গজে। তো গজে আগমন হলে আমাদের একটা শুভ সংকেত থাকে যে আমাদের ফসলাদি ভালো হবে, আমাদের সমৃদ্ধি হবে। প্রতিবারের মতো এবারও উৎসবটা অনেক আনন্দঘন ছিল, ভালো ছিল, অনেক আনন্দে কেটেছে। মহানবমী উপলক্ষে ময়মনসিংহের মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। কাসর ঘণ্টা, উলুধ্বনি আর মন্ত্রপাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত। পুণ্যার্থীরা ফুল বেলপাতা দেন দেবী দুর্গার চরণে। পরে বিতরণ করা হয় প্রসাদ। আমরা দেবীর কাছে চেয়েছি দেশের শান্তি শৃঙ্খলা এবং আমাদের সকলে সমৃদ্ধি। আশা করছি দেবী আমাদের মনের আশা পূরণ করবেন। এই নবমীর মাধ্যমেই পূজার বিদায়ের সূচনাটা এখান থেকেই হয়। এখন আসলে আমরা একটু ভারাক্রান্ত হৃদয়ের দিকে যাচ্ছি। এদিকে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বগুড়ার মণ্ডপে ভিড় করেন ভক্তরা। ফুল ফল সহ নানা উপাচারে পরিপূর্ণ হয় দেবীর চরণ। দিনভর মন্ত্রপাঠের পাশাপাশি নানা আনুষ্ঠানিকতায় চলে দেবীর আরাধনা। মা আমাদের মাঝে আসছে, আমরা এটাই চাই আমাদের দেশে জীবনে সবকিছুতেই যেন শান্তি সমৃদ্ধি সবকিছু যেন বয়ে আসে। মায়ের অর্চনার মাধ্যমে আমরা সেই অসুর শক্তিকে বিনাশ করলাম। শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয় খুলনার প্রতিটি মন্দির আর মণ্ডপ। প্রদীপ জ্বালিয়ে আর ফুল দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। দুষ্টদের দমন আর শান্তি আনার জন্য আমরা দেবী দুর্গার পূজা করি। প্রার্থনা হচ্ছে যে সবাইকে মঙ্গল করুক, আয়ু বৃদ্ধি করুক। সিলেটের মন্দির মণ্ডপগুলোতেও চলে নানা আচার অনুষ্ঠান। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রপাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন মায়ের চরণে। এছাড়া বিশেষভাবে দেবীর জন্য ভোগ রান্না এবং পূজার পর তা ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এটা প্রতি বছরে আমাদের এখানে হয়ে থাকে। পুজোর সপ্তমী দিন থেকে শুরু হয়। সপ্তমী অষ্টমীতে আমরা সন্ধ্যাবেলায় প্রসাদ দেই, আর নবমীর দিনে আমরা দুপুরবেলা সবাইকে প্রসাদ দিই আর কি। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক, আর আমরা সবাই যাতে ভালো থাকি। হিন্দু শাস্ত্র মতে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যা রূপে দেবী বাপের বাড়ি বেড়াতে এসেছেন গজে চড়ে, আর দশমীতে মর্তলোকে ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে। শামীমা রহমান শাম্মী, এখন। মহানবমীর আরও আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া মণ্ডপ থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নবমীর এই দিনে মন্দির মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর এই মুহূর্তে কী ধরনের আয়োজন চলছে জানাবেন? আমরা দেখছি যে ঢাকের বাদ্য, আলোর রোশনাই কিংবা অঞ্জলি এবং ভক্তদের যে আনাগোনা সেটিতে মুখর হয়ে উঠেছে মহানবমীর এই যে দুর্গোৎসব। এবং আমরা দেখছি যে আজকে আসলে ভক্তদের মনে এক ধরনের বিজয়ের আনন্দ যেমন আছে, যেহেতু আজকে দেবী দুর্গা অসুর বধ করবেন এবং মহিষাসুর বধের যে আনন্দ আছে, তেমনি যেহেতু আজকে শেষ দিন, দেবী চলে যাবেন, আজকে তিনি তিরোধান করবেন, যেহেতু তার বিসর্জন আগামীকাল হওয়ার কারণে অনেকেই কিন্তু এক ধরনের শোকের এবং বিদায়ের সুর ভক্তদের মনে বইছে এবং আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে আছে এবং শেষবারের মতো তারা দেবীকে দেখতে আসছেন। এবং আমরা আছি চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ার একটি মণ্ডপে, যেটি অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। ভিন্ন একটি থিম
এখানে তুলে ধরা হয়েছে, যেটিকে আসলে রাম রাবণের যে যুদ্ধ, ঐতিহাসিক এবং পৌরাণিক যে যুদ্ধ, সেটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। এবং এই মণ্ডপটি সাজাতে 3 থেকে 4 মাস সময় লেগেছে বলে জানিয়েছেন আয়োজকরা। এবং একেবারেই দেশীয় উপাদান দিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। দেবী দুর্গা থেকে শুরু করে অন্যান্য যেই দেবী বা দেবতারা আছেন তাদেরকেও একেবারে দেশীয় উপাদান, পাট এবং খড়কুটো এবং গাছের শেকল বাকল ব্যবহার করে সাজানো রয়েছে। একটি ব্যতিক্রমী আয়োজন। এবং আমরা দেখছি যে আসলে এই দিনে আসলে ভক্তরা একটি বিশেষ ভাবে দেবীর কাছে শুভকামনা নিতে আসেন। এবং কারণ আজকেই দেবী দুর্গা অসুরকে বধ করেন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে। এবং এই বিজয় দিবসটি দেবী ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভক্তরা যে মনোবাসনা থাকে সেটি কিন্তু আজকে পূরণ করার জন্য তারা দেবী দর্শন করে থাকেন। এবং এই দিনে আসলে মূলত দেবীর পায়ের নিচে তারা অঞ্জলি নিবেদন করেন, যে কারণে অনেক ভক্ত এসে এখানে অঞ্জলি নিবেদন করছেন এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো আমরা দেখছি। তবে মূলত আজকে দেবীর শেষ দিন এবং তিনি যেহেতু আগামীকাল বিদায় নেবেন দশমীর মধ্য দিয়ে, সেহেতু তাকে শেষবারের মতো দেখতে আসছেন। এবং চট্টগ্রামে আমরা যেটি দেখছি যে বেশ উৎসবমুখর পরিবেশেই দুর্গা উৎসব হচ্ছে এবং বিভিন্ন মণ্ডপে আসলে আজকে শেষ দিনে একেবারে বাড়তি উৎসবের আমেজ যেমন দেখা যাচ্ছে, তেমনি কিছু কিছু মণ্ডপে দেখা যাচ্ছে কি ভিড় সামলাতে আসলে হিমশিম খেতে হচ্ছে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের। এবং চট্টগ্রামে মোট 292টি মণ্ডপ নগরীতে এবং প্রায় 2000-এর মতো মণ্ডপ পুরো জেলায়। সব কিছুতেই দেখেছি আমরা যে কঠিন যেমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তেমনি উৎসব যাতে নির্বিঘ্ন হয় সব কিছু ব্যবস্থাই ছিল এবং পুরো দারুণ একটি পরিবেশে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব ও টানা সরকারি ছুটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। হোটেল মোটেল রিসোর্টে তিল ধারণের ঠাঁই নেই। এদিকে 2 বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের কেওক্রাডং পর্বত। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। পূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রের নোনা জলে অবগাহন কিংবা পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। হোটেল রিসোর্টে তিল ধারণের ঠাঁই নেই। যাত্রী চাপ সামলাতে ঢাকা কক্সবাজার রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। এবার ছুটিতে ভালো ব্যবসার আশা হোটেল মালিকদের। দুর্গাপূজার ছুটিটা বেছে নিয়েছি। দেখা যায় অনেক প্রাইভেট সেক্টরে জব করে, অনেকে প্রফেসর, ছুটি মিলছে না, তাই আমরা এই ছুটিটাকে বেছে নিয়েছি। বন্ধটাকে সুন্দরভাবে কাটানোর জন্য আমরা ফ্যামিলি নিয়ে সব ভাই বোন যা আছে সবাইকে নিয়ে আমরা এসেছি। ব্যবসায়ীরা বলছেন লাখো পর্যটকের আগমনে এবার জেলায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে। আশা করি এই পর্যটকের দল আগামী 5 তারিখ পর্যন্ত কক্সবাজারে অব্যাহত থাকবে। প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক মোটামুটি কক্সবাজারে আসার সম্ভাবনা এবং বুকিংয়ের যে পরিমাণ, শতভাগ বুকিং কিন্তু আজকে থেকে। এদিকে সমুদ্র ও প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছুটিতে দর্শনার্থী ও পর্যটকদের উপস্থিতি বেড়েছে। দর্শনীয় স্পটে সমুদ্রে গোসল আর আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সীরা। এখানে বর্ষাকাল, এখন ঢেউ খুবই ভালো লাগতেছে। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা ভিউ। পুজোর ছুটিতে সপরিবারে কুয়াকাটায় আসছি, তো এসে খুবই ভালো লেগেছে। এবার কুয়াকাটায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের প্রায় শতভাগ বুকিং হয়েছে, জানান ব্যবসায়ীরা। এদিকে 2 বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের কেওক্রাডং পর্বত। বুধবার থেকেই ভ্রমণ পিপাসুরা পর্বতের চূড়ায় উঠতে পারবেন। তবে কেওক্রাডং ভ্রমণে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের মানতে হবে 6টি শর্তাবলী। পর্যটন কেন্দ্রটি পুনরায় চালু উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নাজমুস সাকিব সামি। আসলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়। দুপুরে আসলে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় বিএনপি নেতারা। এই সময় আয়োজকদের সঙ্গে কথা বলেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে খোঁজ নেন তারা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জ। বাহারি আলোকসজ্জা আর বর্ণিল সাজে সেজেছে পুরো শহর। মণ্ডপগুলোকেও সাজানো হয়েছে নানা কারুকার্যে। সড়কের দুপাশে বসেছে গ্রামীণ মেলা, যাতে অর্থনীতিতেও এসেছে গতি। রিফাত রহমান প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। শারদীয় দুর্গা উৎসব ঘিরে বাহারি সাজে সেজেছে সিরাজগঞ্জ। শহর জুড়ে রং বেরঙের আলোর ঝলকানি। মণ্ডপগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে।
প্রতিদিন সন্ধ্যা নামলেই বর্ণিল আলোর সৌন্দর্য আর জমকালো এই আয়োজন দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা, যাতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জ শহর। শারদীয় এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে শহরের মুজিব সড়কেও বসেছে গ্রামীণ মেলা। সিরাজগঞ্জে অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এবং বাইরে থেকে আমাদের সিরাজগঞ্জে অনেক দর্শনার্থীরা আসছে। শুধু আলোকসজ্জায় না, এখানে দেখা যায় মুজিব সড়ক এলাকা এবং শহর কেন্দ্রিকভাবে অনেক মেলা হয়, এখানে বাইরের থেকে অনেক লোকজনও আসে। পরিবার নিয়ে আমরা যখন সবাই বেরিয়েছি এবং দেখছি সকলেই তাদের পরিবার নিয়ে বের হয়েছে, এত সুন্দর লাইটিং করেছে যা আসলে মনোমুগ্ধকর। আমরা প্রতি বছরই আসি, আমাদের খুবই ভালো লাগে এই আলোক লাইটগুলো দেখতে, আলোকসজ্জাগুলো দেখতে আমরা মন ভরে উপভোগ করি। আমাদের ধর্মের পাশাপাশি মনে করেন প্রত্যেকটা ধর্মের মানুষই এখানে এনজয় করে। বাড়তি আয়ের আশায় উৎসবের এই আলোকে পুঁজি করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। এটা আসলে সার্বজনীন উৎসবে দাঁড়িয়ে গেছে। এখানে অনেক লাইটিং হয়, ভালো জায়গার পরিবেশ ভালো, দেখতে সুন্দর লাগে, মোটামুটি বেচা কেনা ভালো হয়। লাইটিং হলে লোকজন বেশি আসে এবং কি সিরাজগঞ্জের বাইরে থেকে লোকজন দেখতে আসে, আর এই উপলক্ষে বেচা কিনি হয়। এই আলোকসজ্জার কারণে কিন্তু এই যে ছোট ছোট মেলা হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছে। বিভিন্ন এলাকা থেকে আলোকসজ্জা দেখার জন্য মানুষজন আসছে, এখানে রিকশায় চড়ছে, মানুষজন কেনাকাটা করছে। এতে কিন্তু এই উৎসবকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আলোকিত সিরাজগঞ্জ, আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এই আলোকসজ্জা আর আয়োজন করেছি। প্রতিটা মন্দিরেই মাকে সুন্দরভাবে দর্শনার্থীরা যেন পুজো দেখতে পারে। ইতিমধ্যে আমাদের 700-র বেশি পুলিশ সদস্য এই শারদীয় দুর্গা উৎসব যাতে সঠিকভাবে পালিত হয়, নিরাপত্তা সহকারে পালিত হয়, এজন্য তারা অবিরাম ডিউটি করে যাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে বাংলাদেশ পুলিশ, আর্মি এবং আনসার সহ আমরা জয়েন্ট পেট্রোলিং টিম করছি। পূজা উদযাপন পরিষদ বলছে, এবারে স্থায়ী অস্থায়ী মিলে 511টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দূর দূরান্ত থেকে আসা আগতদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। রং বেরঙের এই আলোকসজ্জা শহরের প্রতিটি সড়ককে আলোকিত করেছে। সেই আলো ছড়িয়ে দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মাঝেও। 5 দিনব্যাপী এই দুর্গা উৎসবে সম্প্রীতি আর অর্থনীতির যে মেলবন্ধন তৈরি হয়েছে তা সার্বজনীন করে তুলেছে শারদীয় দুর্গা উৎসবকে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। শেষ করছে এখন জনপদে।